আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বড় থেকে ছোটদের সকলের কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপি আমার এগ ললিপপ। আসল রেসিপিটা দেখে নেওয়া যাক। এগ ললিপপ বানাবার জন্য সবার প্রথমে আমাদের কি কি উপকরণ লাগছে আসুন দেখে নিই। এখানে আমি 6টা ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, রসুন কুচি, আর এখানে আমি অল্প একটু ধনে পাতাও কেটে নিয়েছি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ করে। আর এখানে আমি কোটিংয়ের জন্য নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ব্রেড ক্রাম্বস। এবার আমরা ডিমগুলো সিদ্ধ করে নেব। তার আগে ডিম আমি জলে ধুয়ে রেখেছিলাম। বড় বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা ডিম নিয়েছিলাম, 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি, আর 2টো ডিম আলাদা করে রাখলাম ওটা কোটিংয়ের জন্য। তবে প্রয়োজন মতো ডিম সেদ্ধ করে নিতে হবে। আমার এখানে 4টে হলেই হয়ে যাবে, তাই 4টে নিয়েছি। আপনারাও প্রয়োজন মতো নেবেন। সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 10-12 মিনিট আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। একটু ঠান্ডা করে খোলা ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি আর নর্মাল জলে ডুবিয়ে রেখেছিলাম ডিমগুলোকে। এবার খোলাগুলোকে এইভাবে ঠুকে ঠুকে ভেঙে দিচ্ছি। খোলাগুলোকে তো এইভাবে ঠুকে ঠুকে যদি ভেঙে ভেঙে জলে একটু ডুবিয়ে রাখা হয়, একদম সহজে খোলাটা ছেড়ে যায়। দেখুন খোলাটা কীরকম সহজে ছেড়ে যাচ্ছে ডিম থেকে। ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন সিদ্ধ ডিমগুলো গ্রেটারে আমি গ্রেট করছি আর ঝুরঝুর করে পড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। সিদ্ধ ডিমগুলোকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এর মধ্যে যে উপকরণগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি দিয়ে দিলাম 1 চামচ মতো, আর 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি ছোট বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে অবশ্যই ঝালটা কমিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো দিয়ে দিলাম। যদি আরেকটু প্রয়োজন হয় 2-1 চামচ পরে আমি অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। অনেক বন্ধুরা বলে থাকেন যে কর্নফ্লাওয়ার আমাদের এখানে পাওয়া যায় না। আপনারা সেই ক্ষেত্রে কী করবেন, এর মধ্যে আপনারা অ্যারারুট বা একটু ময়দাও ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট গোল গোল বলের আকার তৈরি করে নেব। দেখুন এইরকম ছোট ছোট বলের আকার বানিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন সবগুলো আমার ছোট ছোট বলের আকার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি কোট করে নেব। এবার যে 2টো ডিম আমি আলাদা করে রেখেছিলাম একটা বাটিতে ফাটিয়ে নেব। বাটির মধ্যে আমি ডিম 2টো ফাটিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এগ ললিপপ ফ্রাই করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দিলাম। ওদিকে কড়াই তেল গরম হতে দিলাম। আর যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম, এবারে ছোট বলগুলোকে এভাবে একটু ডিমের গোলার মধ্যে আমি প্রথমে ডুবিয়ে নিলাম। এবার যে বিস্কুটের গুঁড়োটা আমরা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে এবার বিস্কুটের গুঁড়োগুলোকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে কোট করে নিতে হবে। যখন এটা ফ্রাই করা হবে ভেতরটাও যেমন সুন্দর লাগবে খেতে, ওপরটা একটু মুচমুচে বেশ ভালো লাগে খেতে। এভাবে একটু ভালো করে কোট করে নিচ্ছি। একটা কোট করা হয়ে গেছে, আমি প্লেটে তুলে এভাবে রেখে দিচ্ছি। ওই একই রকম প্রসেসে বাকি বলগুলো এভাবে আমি কোট করে নেব। সবগুলো আমি কোট করে নিয়েছি। এদিকে তেলও গরম হয়ে গেছে। আর তেলটা কিন্তু আমি খুব বেশি হাই হিট করিনি, মোটামুটি গরম করে নিয়েছি। আর ওভেনের ফ্লেমটাকে আমি এখন মিডিয়াম করে দিলাম। হাই ফ্লেমে এগুলো ভাজবো না, আঁচটাকে একটু কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এক একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু আমি একসাথে ভাজছি না,
যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই 8-10টা মতো দিয়েছি। আঁচটাকে একটু কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে, একেবারে হাই হিটে ভাজবো না, তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা ভালো মতো ভাজা হবে না। দেখুন আস্তে আস্তে কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে আর একদম টোপলা টোপলা হয়ে ফুলে উঠেছে, দেখে মনে হচ্ছে গোলাপ জামুন। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজার দরকার হবে না। এবার ছাঁচা দিয়ে আমি তেল থেকে ছেঁকে প্লেটে তুলে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি যেগুলো রয়ে গেছিলো ওই একই রকম প্রসেসে ভেজে নিচ্ছি। গরম গরম এগ ললিপপ, টমেটো সস আর সাথে একটু স্যালাড বানিয়েছিলাম। টমেটো, গাজর, শসা, পেঁয়াজ প্লেটের চারপাশে আমি সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এবারে কাঠের ছোট টুথপিকগুলো বলের উপরে গেঁথে দেব। তৈরি এগ ললিপপ গরম গরম পরিবেশন করুন। আজকের এই সুন্দর ডিশটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখতেই পেলেন আপনারা, সহজে এই এগ ললিপপ বানিয়ে নেওয়া যায়। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।